জাতীয় ভোক্তা অধিকার সমিতি ডক্টর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আলু বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী। এর অংশ হিসেবে ঢাকা মহানগরে এশিয়ান বাজারের আলু ভারতীয় অভিযান পরিচালনা করা হলো এবং এখানে এসে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ আলু ইন্ডিয়ান আলু এসেছে বাজারে অ্যাভেলেবল, কিন্তু ব্যবসায়ীরা ইন্ডিয়ান আলু নাম না করে দেশি আলু বলে আগে দেখে বিক্রি করছে। এবং আমরা যেটি দেখলাম যে প্রতি কেজি দেশি আলু মুন্সিগঞ্জ, বগুড়া, রাজশাহী এইরকম জয়পুরার নাম দিয়ে 54-55 টাকা থেকে শুরু করে 62 টাকা পর্যন্ত বিক্রি করছে। কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসলো যে আসলে ইন্ডিয়ান আলু এসেছে এবং সেই যিনি নিয়ে এসেছেন ব্যাপারী, সেই ব্যাপারীর সাথেও আমাদের ধারণা হয়েছে ব্যাপারী বক্তব্য অনুযায়ী 40 টাকা কেজি দরে বিক্রি করলে তার একটা লাভ থাকবে, অথচ সেই ইন্ডিয়ান আলু দেশি নাম বলেই কোনো বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তারা ইনস্ট্যান্টলি ইন্ডিয়ান আলু নাম দিয়ে 40 টাকা থেকে 45 টাকা প্রতি কেজি বিক্রি করার যে মূল্য তালিকা দেওয়া সেটি নিশ্চিত করা হয়েছে এবং অনেক কাস্টমারের কাছে আমাদের উপস্থিতিতে এটি বিক্রি করা হয়েছে। আমরা মাইকিং করেছি এবং তারাও কোঅপারেট করেছেন। এরপর থেকে এইখানে ইন্ডিয়ান আলু বিক্রি করা হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা প্রতি কেজি। আমাদের আশার কথা হচ্ছে যে দেশির আলুর যে বাজার হাই হয়েছিল সেটিও আমার মনে হয় আজকে থেকে অনেকটা কমে যাবে, কারণ ইন্ডিয়ান আলু পর্যাপ্ত রয়েছে এবং দামটাও অনেকটা রিজনেবল পরিমাণে এসেছে। জনস্বার্থে আমাদের যে তদারকিমূলক কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। এখানে ব্যাপারী এবং আড়তদারদের মধ্যে একটা যোগ সাজস রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, কারণ আড়তদারদেরকে আমরা বারবার বলেছি, মাইকিং করা হয়েছে, লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়েছে এবং তাদের সাথে একাধিকবার মত বিনিময় সভা করা হয়েছে। এরপরও তারা মূল্য তালিকায় যথাযথ মূল্য প্রদর্শন করে না, ইন্ডিয়ান আলু বিক্রি করতে অথচ বেশি নাম দিয়ে ইন্ডিয়ান নামটাই মূল্য তালিকায় নেই। তার কারণ হচ্ছে যে আড়তদার এবং যারা সাপ্লায়ার, এখানে বলা হচ্ছে যে ব্যাপারী উভয়ে যোগ সাজস করেই মূলত বর্ধিত মূল্যে এই আলুগুলো বিক্রি করার অসম্পূর্ণতা আমরা লক্ষ্য করেছি। এই জন্যই মূলত আলুর দাম আজকে অনেক বেশি হয়েছে এবং আড়তদাররা বারবার বলেন যে ক্রয়ের ক্যাশ কোনো থাকে না, ব্যাপারীরা দেন না, আপনি চেয়েছিলেন না, আমরা চেয়েছিলাম দেয়নি এরকম কথা বলে। বাস্তবতা হচ্ছে যে এই ব্যাপারীদের সাথে এই আড়তদারদের একটি যোগ সাজস রয়েছে। যদিও আড়তদাররা বলেন যে তাদের কমিশনের ব্যবসা, 30 পয়সা ওনারা পান প্রতি কেজিতে, কিন্তু বাস্তবতা যে আমাদের কাছে মনে হয়েছে যে শুধু 30 পয়সা না, এই যে অতিরিক্ত যে দামে বিক্রি করা হচ্ছে এই অতিরিক্ত টাকার মধ্যে দুইজনেরই একটা ভাগ রয়েছে। এগুলো আর হতে দেওয়ার সুযোগ নেই। আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই যে ক্রয়ের ক্যাশ অবশ্যই এই আড়তগুলোতে সংরক্ষণ করতে হবে এবং বিক্রয় মূল্য স্পষ্টভাবে লিখে দিতে হবে এবং এই যে ইন্ডিয়ানটা হাইড করা হয়েছে নামটি দেশি বলে বিক্রি করা হচ্ছিল, এরকম অসৎ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত। পাইকারি বাজারে বা আড়তে আপনি 40 টাকা 45 টাকা করে দাম নির্ধারণ করে দিলে চলছে বাজারটা, ভোক্তা পর্যায়ে আসলে এই দামটা আপনি যেমন বললেন যে আসলে এখানে আমাদের আরেকটা ইনস্ট্রাকশন ছিল আড়তদারদের প্রতি, যার কাছে বিক্রি করবে তার নাম এবং স্পেসিফিক ঠিকানা সহ কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য পাকেট সমস্যা। এই পাকেট ওনারা যেহেতু নিশ্চিত করতে চাচ্ছেন, ফলে খুচরা পর্যায়ে যে ব্যবসায়ী রয়েছেন তারা যদি বেশি দামে বিক্রি করতে চায় তাহলে তারা কোথা থেকে কিনেছেন, কী দামে কিনেছেন সেটা আমরা ক্যাশ মধ্যে পেয়ে যাবো। ফলে চাইলে তারা দাম বেশি নেওয়ার সুযোগ পাবেন। যদি কেউ নিয়ে থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা আমাদের জন্য সহজ হবে। থ্যাংক ইউ।